গেল শুক্রবার জমকালো আয়োজনে অনুষ্ঠিত হয় বাইফা অ্যাওয়ার্ড 2026। বরাবরের মতোই ঝলমলে এই আয়োজনে তারকারা উপস্থিত হয়েছিলেন নিজেদের সাফল্য আর প্রাপ্তির গল্প ভাগ করে নিতে। কিন্তু সেই অনুষ্ঠানে ঘটে এক অনাকাঙ্ক্ষিত ঘটনা। কিছু সাংবাদিক ও কন্টেন্ট ক্রিয়েটরদের অপেশাদার আচরণে পাল্টে যায় পরিবেশ। অনুষ্ঠানের স্থলে মিডিয়ার কাছে নানা প্রশ্নের উত্তর দিচ্ছিলেন অভিনেত্রী ও মডেল মারিয়া বিব। ভাইরাল হওয়া ভিডিওতে দেখা যায় অনুষ্ঠানের স্থলে সাংবাদিকদের নানা প্রশ্নের উত্তর দিচ্ছিলেন তিনি। কিন্তু এক পর্যায়ে যখন তাকে তার প্রাক্তন স্বামী অভিনেতা সিদ্দিকুর রহমানকে জড়িয়ে প্রশ্ন করা হয়, তখন অস্বস্তিতে পড়েন এই মডেল। ব্যক্তিগত জীবনের ওপর অনধিকার চর্চায় মিম মেজাজ হারিয়ে ফেলেন। তাকে কড়া ভঙ্গিতে প্রতিবাদ জানাতে দেখা যায়। এক পর্যায়ে সামনে থাকা বুম মাইক্রোফোন ছুঁড়ে ফেলে দ্রুত স্থান ত্যাগ করেন। ভিডিওটি সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়লে নেটিজেনদের একাংশ মারিয়া মিমের মেজাজ হারানো নিয়ে সমালোচনা করলেও সচেতন মহলের তোপ এখন আয়োজক ও সংশ্লিষ্ট মিডিয়াগুলোর প্রতি। তাদের মধ্যে কোনো তারকাকে সামনে পেলেই ব্যক্তিগত জীবন নিয়ে বিব্রতকর প্রশ্ন করা এক ধরনের হয়রানি। এই সংকট নিয়ে পেশাদার সাংবাদিকদের মধ্যেও রয়েছে তীব্র ক্ষোভ। তাদের মধ্যে আজকাল বড় ইভেন্টগুলোতে মূলধারার গণমাধ্যমের চেয়ে ইউটিউবার আর কন্টেন্ট ক্রিয়েটরদের আধিপত্য বেশি দেখা যাচ্ছে। আয়োজকরা প্রচারের লোভে এবং ইভেন্টটি ভাইরাল করার আশায় বাছবিচার ছাড়াই অসংখ্য কন্টেন্ট ক্রিয়েটরদের আমন্ত্রণ জানিয়ে রাখে। পেশাদার সাংবাদিকরা প্রশ্নবিদ্ধ হয়, তেমনি তারকারাও অস্বস্তিতে পড়েন। এই ঘটনা সম্পর্কে বাইফা অ্যাওয়ার্ডের এক ঊর্ধ্বতন কর্মকর্তা জানান, ঘটনাটি বেশ অনাকাঙ্ক্ষিত ও দুঃখজনক। যদিও মিডিয়া ম্যানেজমেন্টের বিষয়টি তিনি দেখেননি, তবে কাউকে আমন্ত্রণ জানালে যাকে আমন্ত্রণ জানানো হয় সে একটি অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটিয়ে ফেললে তখন কিন্তু সে দায় আয়োজকদের উপরও পড়ে। শুধু অপ্রীতিকর প্রশ্নই নয়, সাম্প্রতিক সময়ে ছবি জঙ্গলের টপ অ্যাঙ্গেল ভিডিও এর মতো একটি ইস্যু ভয়াবহ ব্যাধিতে পরিণত হয়েছে। এ ধরনের বিভিন্ন অ্যাওয়ার্ড অনুষ্ঠান ও ইভেন্টে দেখা যায় তারকাদের চোখের উচ্চতায় ক্যামেরা না রেখে উদ্দেশ্যমূলকভাবে উপর থেকে ভিডিও করে তাদের স্পর্শকাতর স্থান ফ্রেমবন্দি করা হয়েছে শুধুমাত্র ভিউ বাড়ানোর উদ্দেশ্যে। উদ্দেশ্য প্রণোদিতভাবে এসব সামাজিক মাধ্যমে ছড়িয়ে দিচ্ছেন অপেশাদার কন্টেন্ট ক্রিয়েটররা। এবারে বাইফা অ্যাওয়ার্ডেও দেখা গেছে এমনটা।